একটা পত্রিকা বাইর হতো, ওই পত্রিকাতে গিয়ে দেখি বড় করে ওরা ছাপা করছে যে সিলেটের বাউলদাস কালামিয়া লন্ডনে অবতরণ করছে। আমি বললাম ভাই এটা কেন? বললো ভাই আপনি এটা লেখা থেকে মাইন্ড করছেন? আমি বললাম অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আমাদের সিলেটের অহংকার জনাব কারি আমিরুদ্দিন সাহেব, মুজিব সরকার সাহেব, আব্দুল হামিদ সাহেব, রুহি ঠাকুর, উনারে আমি কাকা ডাকতাম, উনারে বন্ধুর মতো আমরা এর সাথে চলছি, কিন্তু উনারে কাকা ডাকতাম, উনারে হারিয়ে ফেলছি আমরা। তো যাই হোক, আমি ওদের মধ্যখান থেকে যে ওদের প্রতিভা যে সময় হাটে ঘাটে মাঠে সব সময়, কিন্তু ওই সময় যে আমি তাদের হাত ধরে ধরে পিছন থেকে যে আমি বাইরে নিয়ে আসতে পারছি, এইটাই আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি, দোয়া করি যে আল্লাহ এত বড় বড় সম্রাটদের মাঝখান থেকে যে আমি এই পর্যায়ে আমার সঙ্গীত নিয়ে আসতে পারছি, আমি তোমার শুকরিয়া জানাই বলি। তো ওরা বলল যে আপনি আপনার গানগুলার যে বাংলাদেশে খ্যাতি সম্পূর্ণ শিল্পীদের সাথে দেশে বিদেশে সব জায়গায় একই মঞ্চে করে আমরা দেখে, এই কারণে আমরা এই যে বাউল গান শব্দটা লাগাইছে। বললাম না, এটা কখনো করবা না, কারণ আমি যখন রানী মুখার্জির হাতে অ্যাওয়ার্ড পাই নিউ ইয়র্কের মাটিতে, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুইটা মিলে একটা ডালিউড প্রোগ্রাম হয়েছিল। তো রানী মুখার্জি আমাকে বলছিলেন যে আপনার কিছু বলার আছে। আমি বললাম যে এই অ্যাওয়ার্ড আমার প্রাপ্য না, এটা আমি মনে করি আমার বাংলার সমস্ত বাউলদের প্রাপ্য। আমি আমার সিলেটের যারা বাউল আছে, ফিমেল যারা বাউল গান করে এবং পুরুষ যারা বাউল গান করেন, তাদের বলবো একটা কথা, যে আপনারা বাউল গানকে যদি ঠিক মতো লালন করেন, বাউল গানে অনেক কিছু পাওয়ার আছে। বাউল গানে কখনো কাউকে হারিয়ে যেতে দেয় না। আমি মনে করি যদি বাউল গান ঠিক মতো কেউ যত্ন করে, তার হৃদয়ে লালন করে, তাহলে সে সারা বিশ্বকে জয় করতে পারবে। আমি এতটুকু আশাবাদী। আমাদের সিলেটে যে লোকগানের ভান্ডার, আমি তো অনেক সময় অনেক প্রোগ্রামে দেখি যে সিলেটের গান না করলে মানে স্টেজই জমে না। ঢাকা আধুনিক শিল্পীগণ, ব্যান্ডের গণ সবাই সিলেটের গানের জন্য ব্যস্ত সবাই। তা আমি আমার জুনিয়র সিনিয়র যারা আছেন সকলকে বলবো যে আমাদের সিলেটের মরমী সাধকদের গানগুলাকে সবসময় ভালোভাবে লালন করেন। এবং কামালউদ্দিন রাসেল ভাই এই যে বাউলদের কল্যাণে একটা সংগঠন করেছেন, কেন? যে বাউলদের সুখ দুঃখে উনি বাউলদের পাশে দাঁড়ান। আমাকে কি বলেন, কালা ভাই আপনি একটু আসতে হবে। অনেক বাউলরা আছে অবহেলিত, ওরা অনেক সময় আপনাদের মতো একটা প্রোগ্রামও পায় না, কিন্তু তাদের তো আমরা সবসময় লক্ষ্য রাখতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ আপনি আসবো। তো আসছি, আশা করে দেখলাম যে আমাদের অনেক বাউলরা এখনো আমাদের সিলেটের অনেক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতো। তার এই ক্ষমতাটাই নাই যে সে বার থেকে ভাড়া দিয়ে সিলেটে আসলে তার এই ক্ষমতাটাও নাই। কিন্তু আমি মনে করি আমরা যদি আমরা বাউল গানকে ঠিক মতো আমরা লালন পালন করি, আমাদের নিজের মাঝ থেকে আমরা সবকিছু যত্ন করে তুলতে পারবো, আমি আশাবাদী। আর একে অন্যের পাশে আমরা সুখ দুঃখে দাঁড়াবো। আর বিশেষ করে অনুরোধ রাখবো, আমি হয়তো আমার একটা ভাবধারা, এই বছর আমি আমেরিকাতে হয়তো
সেটেল হওয়ার চিন্তা আমার সব কিছু রেডি হয়ে গেছে। তারপরেও আমি সবসময় সিলেটের যে কোনো প্রোগ্রামে ডাকলে আমারে পাবেন সবাই। আর মলিক ভাইকে আমি অনুরোধ করব, যদি ওনার প্রোগ্রামে আমাকে ডাকেন তাহলে ওইখান থেকে আমি যাওয়ার চেষ্টা করবো। উনি এত একজন গণী মানুষ, আমেরিকাতে আমরা চাচ্ছি ওনাকে একবার নিব। ওনার কথা এবারও আলাপ করছি যে মলিক ভাই এত বড় বড় প্রোগ্রাম হল লন্ডনে উপহার দেন, তো ওরা বলছে যে ওনাকে একবার এখানে আনার দরকার। তো ধন্যবাদ সবাইকে। মলিক ভাই হাতকে শক্তিশালী করার জন্য সবাই আরো প্রয়োজনে সঙ্গীতকে উৎসাহ করেন এবং নিজে আরো চর্চা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই।